এক বৃদ্ধার সই জাল করে জমি হাতানোর অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা হাসনাবাদের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিগাছি এলাকায়। সরাসরি অভিযোগের তীর ভেবিয়া পঞ্চায়েতের প্রধান অলিউল মণ্ডলের দিকে। অভিযোগকারিণী বন্দনা ভট্টাচার্য জানান, 2019 সালে সাদিগাছি এলাকায় তিনি কয়েকটি জমি কেনেন। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন তার জমির একটি অংশ পঞ্চায়েত প্রধানের স্ত্রী তহমিনা পারভিন মণ্ডলের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এমনকি তার সই জাল করে ওই জমি অন্যের নামে নথিভুক্ত করা হয়েছে। বন্দনা ভট্টাচার্যের অভিযোগ, তৎকালীন সময়ে তিনি হাসনাবাদের বিএলআরও অফিস ও থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ করা হয়নি। বর্তমানে ফের প্রশাসনের দ্বারস্থ হয়ে জমি ফেরত পাওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অলিউল মণ্ডল। তার দাবি, তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ ওই জমি তার স্ত্রীর নামে রেকর্ড করিয়েছে। বিষয়টি জানতে পেরে বিএলআরও অফিসে ওই জমি তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার আবেদন করেছে বলে জানান অলিউল মণ্ডল। আপনার জমি কে দখল করেছে? আমার জমি দখল করেছে ভেবিয়া প্রধান অলিও মণ্ডল। কতদিন আগে দখল 6 করেছে? মাস আগে। আগে কোথাও অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, আমি এই থানায় জমি, কোন থানায়? হাসনাবাদ থানায়। এখন কোথায় অভিযোগ জানালেন? আবার হাসনাবাদ থানাতেই জমা দেয়। এখন আপনি কি চাইছেন? আমার জমিটা ফেরত চাই। আমি এই জমির জন্য আমার নিজেরই টেনশন সবসময় চলছে। দোষীর শাস্তি চাই। ও যে বেআইনি আমার জাল সই করে জমি দলিল করেছে, তার জন্য শাস্তি। দেখুন, উনি যে অভিযোগটা করেছেন হয়তো স্বাভাবিক কারণেই অভিযোগটা করাই স্বাভাবিক, কারণ ওনার খতিয়ান থেকে যখন জমি পাচ্ছেন না, সেক্ষেত্রে ওনার জায়গায় যদি আমি থাকতাম সেক্ষেত্রে অবশ্যই আমি অভিযোগ করতাম। কিন্তু যে দোষী আমাকে করছে সেটা আমি অপরাধী নই। ওই দাগে আমার স্ত্রীর নামে কিছু সম্পত্তি কেনা আছে ওনাদেরই অন্য শরিকের কাছ থেকে, তার পর্চাও আমার কাছে আছে বা দলিলও আছে। এখন পরিকল্পিত, যেহেতু আমি রাজনীতি করি, রাজনৈতিক কারণে কোনো অসাধু ব্যক্তি আমাকে চক্রান্ত করে ফাঁসানোর জন্যে আমার স্ত্রীর খতিয়ানে কিছু সম্পত্তি ঢুকিয়ে দেয়। আমি 11 তারিখে এটা জানতে পারি, 11ই জুন জানতে পারি। জানতে পারার পরে আমি 12 তারিখে বিএলআর অফিসে আমার স্ত্রীর দ্বারা একটা অ্যাপ্লিকেশান করি যে অন্যের সম্পত্তি আমার স্ত্রীর খতিয়ানে এসেছে, সেই সম্পত্তিটা যার সম্পত্তি তাকে ফেরত দেওয়া হোক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজও পর্যন্ত সেই সম্পত্তিটা তাদের খতিয়ানে ভুক্ত হয়নি।